রাশিতার নাম, রাশিতার নাম। হে ভগবান, উজ্জ্বল, উজ্জ্বল কোথায় তুমি? উজ্জ্বল প্লিজ সাড়া দাও। উজ্জ্বল কোথায়? উজ্জ্বল, উজ্জ্বল তুমি, উজ্জ্বল তুমি। I love you. তুই আমাকে ভয় পেয়ে দিয়েছিল জানো। I'm sorry, আমি জাস্ট পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে আগের মতন ভালোবাসো কিনা। একটুও ভালোবাসি না আমি তোমায়। সরি, সরি, আর কখনো করব না। তুমি কেন বোঝো না? তোমাকে নিয়ে আমার সারাক্ষণ টেনশন হয়ে আমি ভয়ে ভয়ে থাকি তোমাকে নিয়ে। ভয় থাকার কি আছে? আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ না। ওকে ওকে ওকে। এত রাতে কে ফোন করলো বলতো? বৌমনি। কি ব্যাপার বলো তো, এত রাতে বৌমনি কেন ফোন করেছে? ঠিক আছে, টেনশন না করে দাও, আমি কথা বলছি। হ্যাঁ দিদি ভাই বলো। সরি রাশি, তোকে তোকে বিরক্ত করতে চাইনি, কিন্তু ফোন না করে পারলাম না রে, তাই। ও এসব না বলে তুমি আসল কথাটা বলো, কি হয়েছে? দেখ রাশি, আমি জানি ওই লোকটা সিদ্ধার্থ নয়, কিন্তু মা যে কেন এভাবে জোর করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। জানিস তো লোকটা না সারাক্ষণ আমার উপর কিরকম নজর রাখছে। আমার ভালো লাগছে না রাশি, এসব নিজের ঘরে আমি নিজে টিকতে পারছি না। এই সব কিছু অপলা রায়ের চাল। তোমার কোনো কনফিউশন নেই তো দিদি ভাই? কি বলছিস এটা? রাশি, আমার সিদ্ধার্থকে চিনতে আমার ভুল হবে বল? হ্যাঁ, সিদ্ধার্থদা তোমাকে সব থেকে বেশি ভালোবাসত। এই লোকটা জানি সারাক্ষণ কিরকম মনে হচ্ছে কিছু একটা লুকোতে চাই, যে সবসময় একটা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, একটা অপরাধ বোধে ভুগছে। এই সিদ্ধার্থ নয় রাশি, হতে পারে না, কিছুতেই পারে না এই সিদ্ধার্থ হতে। দিদি ভাই আমার কথাটা শোনো, তুমি এত টেনশন করো না প্লিজ। জাস্ট আর কয়েকটা দিনের মধ্যেই এটা প্রমাণ হয়ে যাবে উনি সিদ্ধার্থ দা না নয়। জাস্ট কটা দিন অপেক্ষা করো প্লিজ। শোনো না, আমাকে ফোন করো, আমি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই। উজ্জ্বল। হ্যাঁ বৌমনি, কি হয়েছে বলো? কিচ্ছু হয়নি বুঝি, কিচ্ছু হয়নি। আরে তুমি কাঁদছো কেন? আরে বৌমনি, আমরা তো সবাই আছি, তুমি কাঁদছো কেন? তুমি টেনশন করো না, আমরা সবাই আছি, কি হয়েছে বলো? বুঝি আমি আর এই বাড়িতে থাকতে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে বুঝি, পারছি না থাকতে। বৌমনি মনটা একটু শক্ত করো, আর জাস্ট কটা দিন আমাকে সময় দাও। আমি একটা চাকরি খুঁজছি, চাকরি পেয়ে গেলেই তোমাকে আর তোজোকে আমাদের সঙ্গে এনে রাখবো। প্লিজ আর কটা দিন অপেক্ষা করো প্লিজ। সত্যি বুঝি? সত্যি তুমি আসবে? আমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে আসবে তুমি বুঝি? হ্যাঁ বৌমনি, প্রমিস, আমি সত্যি বলছি। আর জাস্ট কটা দিন একটু ধৈর্য ধরো অ্যাটলিস্ট আমার জন্য, প্লিজ জাস্ট কটা দিন। আমি অপেক্ষা করে থাকবো বুঝি, অপেক্ষা করে থাকবো আমি আমার তোজোকে নিয়ে বাঁচতে চাই, ওকে আমি আমার মতো করে মানুষ করতে চাই। এখানে থাকলে হবে না তোজো, আমার তোজো এখানে থাকলে মানুষ হবে না, আমি মানুষ করতে পারবো না। প্লিজ আমাদের নিয়ে যাও, আমাদের বাঁচাও, বাঁচতে চাই, বিশ্বাস নিতে চাই প্রাণ ভরে।
আমাকে আমাকে একটা চাকরি পেতেই হবে রাশি। পাবে তো, নিশ্চয়ই পাবে। ডক্টর রেস্ট নিতে বলেছে, 2-3 দিন নিলাম, আর কত। অপলারয় কাজ না শেষ করে রেস্ট নেয় না। সামনে ইলেকশনস, আই হ্যাভ টু উইন দ্যাট ইলেকশন। রাইট, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু যা সব ঘটে গেল তাতে কিন্তু এবার ইলেকশন জেতা নিয়ে হাইকমান্ড একটু চিন্তায় আছে। ইয়েস, আমার ছোট ছেলে সাময়িকভাবে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে, বাট উইল কাম ব্যাক। দাদা, সব ফ্যামিলিজে এসব হয়ে থাকে। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার, মাই ফ্যামিলি লাইফ। ইটস গট নাথিং টু ডু উইথ আওয়ার পার্টি অর পলিটিক্স, নট এট অল। আপনারা ইলেকশন জেতার জন্য কি সব লজিস্টিক্স প্ল্যান করেছেন? গিভ মি দ্যাট এন্ড আই এম গোইং টু ফাইট। মম, আমি কিছু বলতে চাই। Yes, of course. এবার ইলেকশনে ইউ আর মাই রাইট হ্যান্ড। না মানে আমি বলছিলাম যে মম, এবারের ইলেকশনে তোমার তোমার ইমেজটা যদি একটু অন্যভাবে পোর্ট্রে করা যায়, একটা অন্য মেকওভার যদি দেওয়া যায়। আমি বুঝতে পারছি না, তুমি একটু পরিষ্কার করে বলো তো আমায়। আমি বলছি যে ধরো কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস, কিছু ডোনেশনস, চ্যারিটিজ এর মাধ্যমে যদি একটু সোশ্যালি ইন্টারাক্ট করা যায় সাধারণ মানুষগুলোর সঙ্গে আরো বেশি করে। দাদা, ওকে বোঝান গত 1 বছরে আমরা কত টাকা ডোনেট করেছি, ওকে একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, সে তো আপনি প্রচুর করেছেন। না না, আমি ঠিক ওইভাবে ডোনেশনস এর কথাটা বলতে চাইছি না। আমি বলছি যে আমাদের এখানে যে সমস্ত গরিব মানুষ আছে, বস্তিতে গিয়ে ডিরেক্টলি যদি ওদের কাছে যাওয়া যায়, গিয়ে মানে ওদেরকে কি রিকোয়ারমেন্টস আছে, ওদেরকে কি নিডস আছে, সেগুলো নিয়ে যদি আমরা একটু ওদের সঙ্গে আলোচনা করতে পারি, তাহলে আমার মনে হয় না এগুলো বেটার হবে। 1 সেকেন্ড দাঁড়াও তো। কি হলো রিটা? What are you doing here? না মানে মম, আসলে রিটা, আড়ালে দাঁড়িয়ে যদি কথা শুনতে হয় তাহলে তোমার এই পারফিউমটা লাগিও না। আই নো দিস পারফিউম। মম, আসলে কি বলতো, বাড়িতে এত লোকজন এসেছে, আমি তাদের চা কফি কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞেস করতে এসেছিলাম। তুমি কেন বদর করছো? নানি আছে, হরি আছে। আসলে মম, ওরা তো একটু বিজি আছে, তাই আমি চলে এলাম। এনিওয়ে, তুমি গিয়ে রেস্ট নাও, ওদের বলো ওরা পাঠিয়ে দেবে চা কফি। মম, মম, তুমি গরিব দুঃখী লোকেদের কথা এত ভাবছো, আমার কথা একটুও ভাববে না মম? কি বলতে চাইছো তুমি? রাশি উজির কি হবে মম? ওদের কি কোনো শাস্তি হবে না মম? আমি কি কোনো বিচার পাবো না? হবে, সব হবে। হ্যাভ পেশেন্স। যার যেটা ডিউ সেটা সে পাবে। অপলা রায় কারো ধার রাখে না, সুদে আসলে সেটা ফেরত দিয়ে দেয়। ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট রিটা, তারপর নিজের চোখে সব দেখবে তুমি। আপনি আসুন। বিবেক চক্রবর্তী, আপনি আসুন। এক্সকিউজ মি, আপনি এখনো যাননি? না, আমাকে তো ওয়েট করতে বললো, তাই। স্যার তো নেই, স্যার তো চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ, আজকে তো আর আসবেন না। আপনি আর বসে থাকবেন না, চলে যান। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো আমি নিজেও বুঝতে পারছি না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, সরি মিস্টার রায়, এই চাকরিটা আমি আপনাকে দিতে পারছি না। আপনি আমাকে ক্ষমা করবেন। ওকে স্যার, আমি আপনার রসতাটা বুঝতে পারছি। ইটস ওকে, ইটস ওকে। দেবটা এখনো আসছে না কেন? তোমাকে তো এই টাইমে আসতে বলেছিল, তাই না? হ্যাঁ, কাল রাতেই তো ওর সাথে কথা হলো। তাহলে একটু ওয়েট করে যাও, এক্ষুনি চলে আসবে হয়তো। না ঠিক আছে, আমার সেরকম কোনো তাড়াও নেই। কি খাবে বলো, চা কফি কি আনাবো? আর কিচ্ছু লাগবে না, তুমি বসো তো। I'm sorry. Really sorry. I know I'm late. এসো, ভালো জিনিসটা তোমাদের দেখাচ্ছি, বসো। দেখো, 3 নম্বর। ওদের রেজিস্টারে এই নামটাই লেখা আছে। আমাদের তার মানে এখন ধরে নিতে হবে অপোলো রায় যা যা বলছে সেগুলো সব সত্যি, সেগুলো সব ঠিক। ওখান থেকে সিদ্ধার্থ দার সত্যি সত্যি প্লাস্টিক সার্জারি হয়। রিপোর্ট যা দেখলাম তাই তো বলছে। কিন্তু দেব, উনি যদি সিদ্ধার্থ দা হয় সত্যি সত্যি, তাহলে বিনোদকে কেন খুন করতে যাবে? শুধু তাই নয়, মিসেস অপলা রায় নিজের ছেলের মৃত্যুটাকে স্বীকার করে এভাবে শ্রাদ্ধ শান্তি কেন করবে? দিদি ভাইয়ের ওপর দিয়ে কি যাচ্ছে একবারও বুঝবেন না উনি? মানে উনার এইসব কাজকর্মে দিদি ভাই কতটা শখ পেতে পারে সেটা উনি একবারও ভেবে দেখবেন না। বোকার মতো কথা বলছো রাশি। অপলা রায় ভাববেন বৌমনি কতটা শখ পেলো কতটা শখ পেলো না। অপলা রায় নিজের প্ল্যানের বাইরে কিচ্ছু করেন, এটা একটা প্ল্যান। ঠিক সময়ে সিদ্ধার্থ দার এন্ট্রি। না দেব, উনি যত বড়ই পলিটিশিয়ান হোক না কেন বা যত বড় স্বার্থপর মানুষ হোক না কেন, নিজের ছেলেকে নিয়ে, নিজের ছেলের মৃত্যুকে নিয়ে এরকম একটা গেম উনি কিছুতেই খেলবেন না। তাছাড়া উনি যখন জানেন সিদ্ধার্থদা ওনাকে পাগলের মতো ভালোবাসে, উনিও তো সিদ্ধার্থদাকে খুব ভালোবাসতেন। না দেব, এর ভেতরে অন্য কোনো গল্প আছে। কিরকম গল্প? আচ্ছা দেব, চেন্নাইয়ের ওই হসপিটাল থেকে দাদাভাইকে মানে ওই সিদ্ধার্থদাকে কবে রিলিজ করেছে একটু দেখো তো ডেটটা। 18th, 18 তারিখ। 18th মানে বিয়ের দিন? হ্যাঁ, এটা তো পসিবল হতেই পারে যে ওই দিনকে উনি ফ্লাইটে করে কলকাতায় এসেছেন, তো হতেই পারে। তাছাড়া ইনি যদি সত্যি সত্যি সিদ্ধার্থদা হয় তাহলে দিদিভাইয়ের কাছে যে ফোনটা আসতো সেটা আর আসবে না। আর যদি সত্যি সত্যি সিদ্ধার্থদা না হয় তাহলে দিদিভাইয়ের কাছে ফোনটা আবার আসবে, আর সেই ফোনটা হবে আসল সিদ্ধার্থদা। রাইট। আর তুমি একদম ঠিক কথা বলেছো রাশি। তাহলে তো আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, আমাদের অপেক্ষা করতে হবে। দ্যাটস ইট। চা কফি কিছু নাওনি কেন? আর বাই দ্য ওয়ে, তুমি একা কেন? এই সময় তোমার একা বেরোনো তো উচিত নয়। উজ্জ্বল কোথায়? কোথায়? হ্যালো, এক্সকিউজ মি, আমি আসলে অনেকক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছি। সরি রে উজ্জ্বল, এখন একদম কথা বলার মতো সময় নেই, এখন একটা দরকারি কাজে বেরিয়ে যেতে হচ্ছে। কিছু মনে করিস না ভাই। ইটস ওকে, তাহলে পরে অন্য কোনো সময় whenever you're free, I don't have a problem. আসলে এখন তো আমি খুব ব্যস্ত, তুই নেক্সট মাসে একবার ফোন কর। এখন চলি রে ভাই, ডোন্ট মাইন্ড। হ্যাঁ হ্যালো। আমাদের প্রথম অ্যানিভার্সারির কথা মনে আছে তোমার? প্রথম কোনো কিছুই ভোলা যায় না পরম। তুমি কি ভুলতে পেরেছো আমার প্রথম চেহারাটা?
কি গিফট দিয়েছিলে আমাকে মনে আছে? বই, কবিতার বই। হাতে বই আছে বলে বললে নাকি নাকি সত্যি সত্যি মনে আছে তোমার? পরীক্ষা নিচ্ছ তুমি আমার? হ্যাঁ, আপনাদের মধ্যে উজ্জ্বল রায় কে আছে? উজ্জ্বল রায় আমি। হ্যাঁ, আপনাকে স্যার ডাকছেন। Excuse me, may I come in, sir? Yes, coming. Please take your seat. Thank you. Sir, my certificates. হ্যালো, হ্যাঁ ঠিক আছে। সরি, আমাদের এখানে ভ্যাকেন্সি নেই। সিদ্ধার্থ নিজের ব্যবসা আর মায়ের কথার বাইরে কোনোদিনও কারোর কথা ভাবেওনি আর কিছু করেওনি। আজ এতগুলো বই নামিয়ে পাতা উল্টাচ্ছ, ব্যাপারটা কেমন লাগলো আমার? এই বইয়ের পাতা উল্টানোটা এখন আমার কাছে স্মৃতি হাতড়ানোর মতো মন। আর মমের কথা বলছো, আজও কিন্তু মম ছাড়া কেউ আমাকে বিশ্বাস করেনি আর করছেও না। আমি জানি না কি করলে তোমার সন্দেহটা যাবে, কিভাবে আমি বিশ্বাস করাবো তোমায় যে আমার চেহারাটা বদলে গেলেও আমি মানুষটা সেই একই আছি। আমি মরতে মরতে ফিরে এসেছি, কিন্তু কিভাবে বিশ্বাস করাবো তোমাকে যে আমি তোমার সেই সিদ্ধার্থ? এর ঠিক উল্টোটা হলে কি করতে পারতে? সম্পূর্ণ অন্য একজনকে নিজের মন থেকে মন বলে ডাকতে। পারতে? পারতে না, কেউ পারবে না। তাহলে আমার ফিরে আসাটাই কি ভুল হলো পরমা? হ্যাঁ, আমি তোমার এই কথাটা অনেকবার ভেবেছি, বারবার ভেবে দেখেছি। হ্যাঁ, তুমি ঠিক, কিন্তু কিন্তু এই সন্দেহটা আমাকে বারবার কুরে কুরে খাচ্ছে। তোমার আর আমার মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দিচ্ছে পরমা। পরমা, হয় তুমি মেনে নাও, নাহলে নিও না, কিন্তু তুমি আমাকে বলো, একবার মন থেকে বলো যে তুমি আমাকে চলে যেতে, তাহলে আমি এখান থেকে চলে যাব। একবার তুমি বলে দিলে আমি তোমার সামনে আর কখনো এসে দাঁড়াবো না। মন পারবে না, কারণ তুমি যদি সত্যি সিদ্ধার্থ হতে, তাহলে আমাকে ছেড়ে চলে গেলেও নিজের মাকে ছেড়ে চলে যেতে পারতে না, কোনোদিনও না। কিন্তু এভাবে আমি কি করে বেঁচে থাকবো মন? আমারও তো একটা নিজের। আমি জানি না তুমি কি করবে, আমি জানি না, কিন্তু তুমি ফিরে এসে একজন বিধবা মেয়ের শুধু স্মৃতি নয়, তার মনে যে রং ভরেছ, সেই রং তুমি চলে গেলেও মুছে যাবে না। তাহলে আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও মন। আর যাই করুন না কেন, নিজেকে সিদ্ধার্থ প্রমাণ করার চেষ্টা করবেন না, একেবারে না। পরিস্থিতির জন্য আমাকে আপনার সাথে থাকতে হচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে আপনার জন্য এতটুকুও জায়গা নেই। আমি অপেক্ষা করছি, আর সারা জীবন আমি অপেক্ষা করব। আমি ততদিন অপেক্ষা করব যতদিন সে ফিরে না আসবে। কিন্তু আমি যার জন্য অপেক্ষা করছি, সেই সিদ্ধার্থ আপনি নন। আপনি আমার সিদ্ধার্থ নন। আশ্চর্য, সবাই কেমন যেন মুখ ফিরিয়ে নিচ্ছে আমার দিক থেকে।
আমি বুঝতে পারছি এতে মমের নিশ্চয়ই কোনো না কোনো রকম খেলা আছে, কিন্তু এত সহজে তুমি আমাকে দমাতে পারবে না মম। তোমার রায় মেনশনের সিংহ দরজা দিয়ে আমি আর কখনো ঢুকবো না ভেতরে, কখনো না। রাশিতার নাম, রাশিতার নাম।